গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে এনবিআর-এর কেন্দ্রীয় কর গোয়েন্দা সেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ীদের কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছেন কর গোয়েন্দারা। ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে আছে এস আলম গ্রুপ। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক হিসেবে ২,৪২,০০০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এনবিআর-এর ৭ কর্মকর্তা গত ১ মাসে ১০টি কম্পিউটার ব্যবহার করে এস আলমের ওই লেনদেনের তথ্য চূড়ান্ত করতে পারেনি। এই তথ্যটি এনবিআর-এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতা শীর্ষ কর্মশালায় উন্মোচিত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এনবিআর-এর সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, গত বছরের ৩০ জুন এস আলমের ব্যাংক হিসাবে স্থিতি ছিল ৩৬,০০০ কোটি টাকা, যার বিপরীতে সুদ পাওয়া ছিল ৬,৭৮১ কোটি টাকা। এসব অর্থের বেশিরভাগই আয়কর নথিতে প্রতিফলিত হয়নি। এ সময় ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে সিআইসির মহাপরিচালক বলেন, এখন এনবিআর এই বিষয়ে কাজ করছে এবং সন্দেহভাজন কর ফাঁকিবাজদের তথ্য দ্রুত সরবরাহ করতে বলেন।